ঈদ উল ফিতরের রাতে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরের আন্তঃরাজ্য বাস টার্মিনাল এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে আহত যুবক ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তদন্তে ধর্মনগর থানার পুলিশ। জানা গেছে, ধর্মনগর বটরশি এলাকার বোনের বাড়ি থেকে ঈদের নেমন্তন্ন খেয়ে বাড়ি ফিরছিল ধর্মনগর মহকুমার ভাগ্যপুর এলাকার বাসিন্দা নিজাম উদ্দিন। কিন্তু আন্তঃরাজ্য বাস টার্মিনাল এলাকায় আসার পর 4-5 জনের একটি দল নিজাম উদ্দিনের পথ আটকে তার উপর আক্রমণ চালায় বলে অভিযোগ। দলবদ্ধ আক্রমণে গুরুতরভাবে আহত হয় ওই যুবক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ধর্মনগর থানার বিশাল পুলিশ বাহিনী। পরে ঘটনাস্থল থেকে আহত যুবককে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত চিকিৎসা শুরু করেন। এদিকে আহত যুবক জানিয়েছে, অনুপ পাল, রতন রায়, বিশাল চক্রবর্তী নামের একদল যুবক রড, লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে তার উপর আক্রমণ চালিয়েছে। যদিও এই আক্রমণের মূল কারণ বলতে পারেনি আহত যুবক। এখানে আমি আমার বন্ধুর বাড়ি থেকে আইয়ার বাইকে 4-5 জনে আমাদের আক্রমণ করছে। তারা রড দিয়া বাড়িয়েছে, চাকু দিয়ে আমার এখানে আক্রমণ করছে। সবাই থেকে এখানে চাকু আগা লাগছে, এখানে রড দিয়ে এখানে মারছে, ফাওয়ে মারছে, বুকের মধ্যে বাড়ি মারছে, তারা মারছে। কে কে মারছে আপনি চিনেননি? তারা অনুপ পাল, তারপরে অনুপ পাল, এবারে বিশাল চক্রবর্তী, রতন রায়, এরপরে ওই যে আরেকটা নাম হয়েছে গিয়া কি